অনেকে আছে ভাই ফেসবুকে কিন্তু যে ড্যাশবোর্ড আছে না, ড্যাশবোর্ড ক্লিক করার পর যখনই ভাই রেড সিগন্যাল দেখে তখনই কিন্তু ঘাবড়ে যায় ভাই, কেন রেড সিগন্যাল আসে, রেড সিগন্যাল আসলে কি হয়, পেজের কোনো সমস্যা হয়, আজকে আমি আপনাদের সে সম্পর্কে কিছু বলবো ভাই। দেখুন বন্ধুরা, রিচ ডাউন, যাকে রিচ ডাউন হয়, রিচ ডাউন হলে কিন্তু তবে রেড সিগন্যাল হয়, তাই না? আর রিচ ডাউন হলে সবার মনে একটা আতঙ্ক সৃষ্টি করে, আমার পেজের মধ্যে হঠাৎ করে কেন রিচ ডাউন হলো, এখন আমার কি হবে। দেখুন বন্ধুরা, রিচ ডাউন মানে কি ভাই, রিচ ফেসবুকে যে আপনাদের ভিডিওটা আছে না, সে রিচ সবার কাছে পৌঁছায় না। হ্যাঁ, তো কিছু 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 অডিয়েন্সের কাছে পৌঁছায়, আবার কিছু কিছু অডিয়েন্সের কাছে পৌঁছায় না, তখন কিন্তু রিচটা ডাউন হয়। আর রিচটা আপ তখনই হয় যখনই আপনার ভাই পেজটা ভাই গ্রিন সিগন্যাল থাকে, রিচ এঙ্গেজমেন্ট 3 সেকেন্ড ভিডিও আর্নিং যখন আপনার প্লাসে থাকে, তখন কিন্তু সেটা রিচ আপ থাকে, তখন কিন্তু আপনার পেজের হেলথ বা গ্রোথটা আছে সেটা ভালো থাকে। তো দেখুন বন্ধুরা, প্রতি মাসে একবার হলেও আপনাদের পেজের মধ্যে ভাই রিচ ডাউন হবে 100% ভাই। আপনি যতই কন্টেন্ট আপলোড করুন না কোনো ভাই, যদি সারাদিনও কন্টেন্ট আপলোড করেন, তাহলে কিন্তু প্রতি মাসে একবার করে আপনাদের পেজ বা আইডির মধ্যে ভাই রিচ ডাউন হবে। এটা স্বাভাবিক বন্ধুরা। দেখা গেলো ভাই রিচটা কখন বেড়ে যায়, দেখা গেলো জানেন, আর রিচটা ক্যালকুলেটেড হয় বন্ধুরা 28 দিন অনুযায়ী, লাস্ট 28 ডেজ, মানে 28 দিনের অনুযায়ী ক্যালকুলেশন করে রিচটা আপ ডাউন করে। দেখা গেলো গত মাসে আপনাদের কোনো ভিডিওতে ভাই একটা ভাইরাল হয়েছে, 2 লাখ 4 লাখ 10 লাখ 1 মিলিয়ন ভিউ গেছে, তাহলে এই মাসে কিন্তু আপনাদের পেজ ভাই গ্রিন সিগন্যালে থাকবে। আর এই মাসে কোনো ভিডিও যদি আপনাদের ভাই ডাউনে চলে, কোনো ভিডিও যদি আপনাদের ট্রেন্ডিংয়ে না যায়, ভাইরাল না হয়, তাহলে আগামী মাসে কিন্তু আপনাদের রিচটা ডাউন থাকবে। এটাই ভাই স্বাভাবিক, এইভাবে মূলত ভাই ক্যালকুলেশন হয় কিভাবে রিচটা বাড়ে কিভাবে কমে। এখন অনেকে প্রশ্ন করছে বন্ধুরা, রিচ ডাউন হলে পেজের বা আইডির কোনো সমস্যা হয়? একটা কথা বলি বন্ধুরা, রিচ ডাউন হলে পেজের বা আইডির কোনো সমস্যা হয় না বন্ধুরা। আপনার পেজ বা আইডি ভালো থাকে, গ্রোথ থাকে মোটামুটি ভাই। পেজের মধ্যে যদি কোনো ইস্যু না থাকে, পেজের মধ্যে যদি কোনো রেস্ট্রিকশন না থাকে, তাহলে কিন্তু আপনাদের পেজে কোনো সমস্যা নেই বন্ধুরা। রিচ ডাউন এটা স্বাভাবিক বন্ধুরা, এটা একটা ন্যাচারাল। হ্যাঁ, আপনারা যদি অনলাইনে কাজ করেন, কখনো আপ কখনো ডাউন, কখনো ইনকাম বেড়ে যাবে, কখনো ইনকাম কমে যাবে, এটাই স্বাভাবিক বন্ধুরা। সবসময় যে ইনকাম সমান হারে চলবে সেটা না বন্ধুরা। আপনারা জানেন যে গত রিসেন্ট মাস থেকে ফেসবুকের ইনকামটা হিউজ পরিমাণে ডাউন করে দিয়েছে। এখন অ্যাভারেজ ইনকাম কিন্তু অনেক কমিয়ে দিয়েছে, এখন 3000 ভিউ 1 সেন্ট দিচ্ছে, অ্যাভারেজের কথা বলছি আমি। আগে কিন্তু বন্ধুরা মানে 1000 ভিউ 1 সেন্ট দিত, 1000 ভিউ 2 সেন্ট 4 সেন্ট অব্দি দিত। এখন কিন্তু 3000 ভিউ 1 সেন্ট দিচ্ছে, কখনো কখনো আবার 5000 ভিউ 1 সেন্ট দিচ্ছে। এখন কিন্তু ফেসবুকের অ্যালগোরিদমের প্রবলেম হতে পারে, ফেসবুকের রিসেন্ট আপডেটের জন্য এটা হতে পারে, বিভিন্ন ফেসবুকের যে রোবোটিক সিস্টেম সেটার জন্য হতে পারে। সো সেদিকে আমরা না যাই। হ্যাঁ, তো আপনি যদি ফেসবুকের একজন রিয়েল কন্টেন্ট ক্রিয়েটার হতে চান ভাই, তাহলে আর্নিংয়ের দিকে কখনো তাকাবেন না। হ্যাঁ, আর্নিংয়ের দিকে তাকাবেন না, কখনো রিচ ডাউন হলো কখনো রিচ আপ হলো, এগুলোর দিকে তাকাবেন না ভাই। আপনার ফোকাস হলে ভাই আপনি কন্টেন্ট আপলোড করে যাবেন, সময় মাফিক কন্টেন্ট আপলোড করবেন, দিনে 1টা 2টা 3টা 4টা, মানে আপনার সময় অনুযায়ী কন্টেন্ট আপলোড করবেন। হ্যাঁ, আর ফোকাসটা থাকবে কন্টেন্টের উপর ভাই, ফোকাসটা আর্নিংয়ের উপর দিবেন না, তাহলে আপনি ডিমোটিভেট হয়ে যাবেন। আপনারা যদি ভাই ফেসবুকের আর্নিংয়ের উপর ফোকাসটা করেন, তাহলে শিওরলি ভাই আপনার ডিমোটিভেট হয়ে যাবেন। কারণ দেখা গেলো প্রতি মাসে আপনার, দেখা গেলো কোনো মাসে আপনারা 10,000 ইনকাম করলেন, তো কোনো মাসে আপনারা 2000 ইনকাম করলেন, তো কোনো মাসে 5000 ইনকাম করলেন। যদি ভাই ফেসবুকের ইনকামের দিকে তাকান, তাহলে আপনি শিওরলি ডিমোটিভেট হয়ে যাবেন। সুতরাং ফেসবুকের ইনকামের দিকে তাকাবেন না বন্ধুরা, ধৈর্য সহকারে কাজ করুন ভাই, সুদিন তো অবশ্যই আসবে বন্ধুরা। হ্যাঁ, সবসময় যে দুর্দিন আসে সেটা না বন্ধুরা, সুদিন তো আসবেই অবশ্যই। আর এখন কোনো ফেসবুক পেজ বা আইডি মনিটাইজ খুব সহজে হচ্ছে ভাই, সবাইকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে। সুতরাং কন্টেন্ট ক্রিয়েটারের সংখ্যা বেড়ে গেছে, কিন্তু ভাই বেড়ে গিয়ে লাভ নেই, কেউ টিকে থাকতে পারে না ভাই। অনেকে দেখবেন নতুন নতুন অবস্থা ভাই ভালো কন্টেন্ট ক্রিয়েট করে হঠাৎ করে মাঝখান থেকে ছেড়ে দেয় ভাই, আপনারা এই ভুলটা করবেন না। হ্যাঁ, আর আজকের টপিকটা রিচ ডাউন, যেহেতু রিচ ডাউন হলে আপনারা একদম ঘাবড়ে যাবেন না ভাই। প্রতি মাসে একবার করে রিচ ডাউন হয়, এটা স্বাভাবিক। প্রতি মাসে রিচ আপ হয়, আবার রিচ ডাউন হয়। রিচ ডাউন হলে আপনারা কন্টেন্ট রেগুলারলি আপলোড করে যান ভাই, দেখবেন 10 দিন 15 দিন বা 20 দিন পর আপনাদের রিচটা অটোমেটিক ইনক্রিজ হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। আর একটা কথা বলি বন্ধুরা, আপনার নতুন হয়ে থাকলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন, প্রতিদিন তো ফেসবুক রিলেটেড এভরিথিং বন্ধুরা আমার এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কামনা।